ও জিনি, শুনেছি এই কোম্পানি সিইও নাকি ভীষণ হ্যান্ডসাম। তখনই প্রিন্স সেখানে উপস্থিত হয়। প্রিন্স তো আমার পুরনো বয়ফ্রেন্ড। ছি, এই ঠকবাজটা সিইও হয়ে গেল কি করে? এত বড় কোম্পানি কিভাবে মাথায় কাজ করছে না? মায়ের কসম, এখন কি হবে জানি না। ঠিক তখনই সেই হ্যান্ডসাম গাধা প্রিন্স আমাকে চিনে ফেলে আর নিজের গোপন রুমে ডাকে। হ্যাঁ বলুন স্যার। বলো না, বলো প্রিন্স, তো আমার প্রেমিকা জিনি। এই দুষ্টু আবার শুরু হয়ে গেছে। কেন ডেকেছেন? চলো বিয়ে করি। মজা করছিলাম, আসলে 1 মাস আমার কোম্পানি সামলাতে হবে, না হলে চাকরি থেকে ছাঁটাই করা হবে। তুমি এটা ইচ্ছা করে করছো তাই না? ব্রেকআপের বদলা নিতে চাইছো? এই কথা বলে আমি ওখান থেকে বেরিয়ে যাই। এই দুইজন স্বামী স্ত্রীর মতো ঝগড়া করছে কেন? শোন কুতিয়া, প্রিন্স শুধু আমার, আর ওই জিনির আসল জায়গা আমি দেখিয়ে দেব। বস, এই 3 কোম্পানির সাথে আমাদের ডিল করতে হবে। তাদের অফিসে যেতে হবে, তাই যাতায়াত আর খাবার খরচ যোগ করে দেন। দেখো, এটা তোমার বাপের রাজ্য নয়। আগে নিজে খরচ করো, তারপরে খরচের রিসিভ আমাকে দেখাবে, তারপরে টাকা চাইবে। বুঝি না কোথায় থেকে উঠে আসে। পরদিন আমার হাতে টাকা একেবারেই কম, তবুও কাজে বেরিয়ে পড়ি। টানা 3 দিন বিভিন্ন জায়গায় অফিসের কাজে ঘুরে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একদিন তো মাথা ঘুরেই পড়ে যাচ্ছিলাম। ঠিক তখনই প্রিন্স এসে আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। যখন হুঁশে ফিরি, তখন আমি প্রিন্সের ঘরে। তুমি এখন আমার বাড়িতে, এই নাও কফি খাও। কফির জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, ফ্রির জিনিস তো তোমার খুব পছন্দ। তুমি ঠিক আগের মতোই আছো বদমাইশ ছোট্ট শয়তান। আমার মুখটা রোদে জ্বলে একেবারে বিবর্ণ হয়ে গেছে। আর কালই আমার অডিশন। হায় ঈশ্বর! প্রিন্স, তুমি কিছু শুনছো? শুনছি, সো স্যাড। এখন তো দেখছি গোল্ড ক্রিম ব্যবহার করতে হবে। তুমি ফোনে কোন কুতিয়ার সঙ্গে কথা বলছিলে? কাউকে না। বদমাইশ, তাহলে ফোনটা দাও আমাকে। না, দেব না। তুমি সেদিন কার সঙ্গে কথা বলছিলে? না রে জান, তোমার জন্য গিফট কিনছিলাম। দ্বিতীয় পার্টের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টে জানান আপনাদের ফোনে কত % চার্জ রয়েছে।